লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ। নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। আমার দুই ধারে দুইজন মুরব্বী আছে, আছে না নাই? এই দুইজন মুরব্বীকে এদের ওপর কিন্তু নিজের ইচ্ছায় উঠতে পারলো না, তাদেরকে ধরে ধরে তোলা লাগলো। ধরে কোন কথা ঠিক কি না? কি বলেন, মন খারাপ করলেন? আসলে অবস্থা মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় তুলব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ, অশকুরুলি ওয়ালা তাকফুরুন। হাত ধরে তুলবার চাইছেন নূহ নবী, আর বুড়ি প্রশংসা করলো কার? তার মানে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না, প্রশংসার একমাত্র মালিককে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যারা হজ করছেন কাবা ঘরকে সামনে নিয়ে এই ওয়াদা কিন্তু আপনারা দিয়ে আইছেন। এখানে হাজী সাহেব আছে না নাই? হাজী সাহেবরা নাই? আছে। তো আপনি কি বললেন? লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? না না না, লাকাওয়াল মূল লা শারিকা লাক। এই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে যতটুকু বোঝা গেল, সমস্ত রাজত্বের মালিক যিনি, তিনি কে? গোটা বিশ্বে একমাত্র রাজত্ব চলবে কার? আল্লাহ ছাড়া কারো রাজত্ব আমি স্বীকার করি না। লাকাওয়াল মুলক, মুলক মানে কি? বাদশাহ। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো বাদশাহী রাজত্ব আমি স্বীকার করি না। এই তলবিয়া পাঠ করে আপনি বাংলাদেশে এসে মানুষের দল করতেছেন। আপনার নামের আগে আল হজ লেখা পড়বে, কিন্তু আপনার হজ কবুল হবে না। হজের আগে যে দল করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কাবা ঘর সামনে রাখতে কি বলে আসলেন? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। বন্যা গজব শুরু হয়ে গেল, আর আপনাকে ওইদিকে হইচইয়ের গজব শুরু হলো। আমি কিন্তু বলেছি প্রথমেই যে মাহফিলের ভলেন্টিয়ার মাদ্রাসার হুজুরা কোথায় গেল রে? লোকজন হইচই করার তাল পাবে কেন? এখানে অসংখ্য ফেরেশতা আইছে আপনাদেরকে দেখার জন্যে। সুবহানাল্লাহ কর না কেন? আল ইনসানু আশরাফুল মাখলুকাত। মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র জাত। আমরা কি একই মায়ের পেটের ভাই নাকি? সবার বাপ আলাদা, মা আলাদা, অথচ এমন ভাই বসে আছি মনে হয় আমরা ভাই ভাই। এই কয়টা লোক খেলা আক্কেলপুর বাজারে যাক, একে চিল্লা চিল্লিতে কানে কিছু শোনা যাবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিল আসার সাথে সাথেই, বসার সাথে সাথেই এরা এমনভাবে ভদ্র হয়ে গেল। কে ভদ্র করে দিল? আল্লাহ তাআলা আপনাদেরকে ভদ্র বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে জানেন? খালি মানুষের কথা বলবে 4টা শপথ করলেন আল্লাহ। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। এই জন্য হইচই না করে সুন্দরভাবে জায়গা থেকে আপনার বসে। বন্যা গজব শুরু হয়ে গেল। এই গোটা পৃথিবী, এমনকি হিমালয় পর্বত থেকে শুরু করে যত পাহাড় পর্বত যা আছে সব পানির তলে ডুবে গেল। 40 দিন পর্যন্ত গোটা পৃথিবীর সব কিছু পানির নিচে ডুবে থাকলো। কয়দিন? 40 দিন।
40 দিন পরে পানি যখন কমতে থাকলো, এক সময় নূহ নবীর নৌকা জুবি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ বলে, নূহ খবর কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, নূহ খবর কি? বলে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ রে, তোমার নৌকার তো বুড়ি দেখা যায় না, তোমার নৌকার মধ্যে তো বুড়ি দেখতে পাই না। নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আয় হায় রে, মনে নাই। ধরে এখন কি নাই?